নমস্কার বন্ধুরা, ওয়েলনেস লাইফ টকে আপনাদের সবাইকে স্বাগত। সিঁড়ি দিয়ে ওঠার সময় কি আপনার হাঁটুতে শব্দ হয়, কিংবা সকালে ঘুম থেকে ওঠার পর হাতের আঙ্গুলগুলো কি শক্ত হয়ে থাকে? জয়েন্টের ব্যথা এখন আর শুধু বয়স্কদের সমস্যা নয়, তরুণ প্রজন্মের মধ্যেও এটি প্রকট হচ্ছে। আজকের এই বিশেষ ভিডিওতে আমরা জানব কেন এই ব্যথা হয় এবং কিভাবে কোনো দামি ওষুধ ছাড়াই ঘরোয়া উপায়ে আপনি এর থেকে মুক্তি পেতে পারেন। আমরা প্রথমেই জানব কেন জয়েন্টে ব্যথা হয়। আমাদের হাড়ের জয়েন্টে কার্টিলেজ নামক একটি নরম অংশ থাকে এবং সাইনোভিয়াল ফ্লুইড নামক এক ধরনের তরল থাকে, যা হাড়কে ঘর্ষণ থেকে বাঁচায়। বয়স বাড়লে বা ভুল জীবনযাপনের কারণে এই ফ্লুইড শুকিয়ে যায়। অন্যান্য কারণগুলি হল ১. ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়া, ২. ক্যালসিয়াম ও ভিটামিন ডি এর অভাব এবং ৩. অতিরিক্ত ওজন। এবার জানব এই জয়েন্টের ব্যথা ভালো হওয়ার ঘরোয়া জাদুকরী পানীয় ও খাবার। হলুদ ও আদা চা। হলুদে থাকা কারকিউমিন জয়েন্টের প্রদাহ কমায়। দিনে অন্তত একবার আদা ও কাঁচা হলুদ দিয়ে ফোটানো চা পান করার অভ্যেস করুন। মেথি জল। রাতে ১ চামচ মেথি ১ গ্লাস জলে ভিজিয়ে রেখে সকালে সেই জল পান করলে ইউরিক অ্যাসিডের সমস্যা নিয়ন্ত্রণে থাকে। ওমেগা-3 যুক্ত খাবার। তিল, তিসি, ফ্ল্যাক্সিডস এবং আখরোট জয়েন্টের লুব্রিকেন্ট হিসেবে কাজ করে। হাড়ের জয়েন্টের ব্যথার উপশমে মালিশের তেলের ব্যবহার করতে পারেন। উপকরণ: সরিষার তেল, রসুন এবং কালো জিরে। ৮ কাপ সরিষার তেলে ৫-৬ কোয়া রসুন এবং ১ চামচ কালো জিরে দিয়ে ভালো করে ফুটিয়ে নিন। তেলটা হালকা গরম থাকা অবস্থায় ব্যথার জায়গায় আলতো করে মালিশ করুন। রসুনের অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুণ রক্ত সঞ্চালন বাড়ায় এবং ব্যথা দ্রুত কমিয়ে দেয়। হাড়ের ব্যথা সারানোর জরুরি ব্যায়াম ও জীবনযাত্রা পরিবর্তন। জয়েন্ট সচল রাখতে হালকা স্ট্রেচিং বা যোগ ব্যায়ামের কোনো বিকল্প নেই। কিছু টিপস: একটানা এক জায়গায় বসে থাকবেন না। প্রতি ৩০ মিনিট অন্তর একটু হাঁটাহাঁটি করুন। হাঁটুতে বেশি চাপ পড়ে এমন কাজ এড়িয়ে চলুন। পর্যাপ্ত জল পান করুন, যা জয়েন্টের আর্দ্রতা বজায় রাখে। দুপুরে অন্তত ১০ থেকে ১৫ মিনিট রোদে বসার চেষ্টা করুন, যাতে শরীর প্রাকৃতিক ভিটামিন ডি পায়। ঘরোয়া প্রতিকার সাধারণ ব্যথার জন্য দারুণ কাজ করে, কিন্তু যদি জয়েন্ট ফুলে লাল হয়ে যায়, জ্বর আসে বা ব্যথা অসহ্য হয়ে পড়ে, তবে দেরি না করে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। মনে রাখবেন, সুস্থতা কোনো একদিনের বিষয় নয়, এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। আজ যা জানলেন তা নিজের জীবনে প্রয়োগ করুন। যদি মনে হয় এই তথ্যগুলো আপনার কোনো বন্ধুর বা আত্মীয়ের কাজে আসবে, তবে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।